শীত তো পড়েই গেছে, আর শীতের দিনে বিকেলে যদি এরকম মুচমুচে চায়ের সঙ্গে বা মুড়ির সাথে পকোড়া খেয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। তাহলে চলো দেখি এটা কি দিয়ে বানিয়েছি, সব ভিডিওটা না স্কিপ করে সবটা দেখো, তাহলেই বুঝতে পারবে কি দিয়ে বানিয়েছি, কেমন করে বানালাম। আর চিকেন পকোড়া তো সবসময় খাওয়াই হয়, চিকেন ছাড়া সবসময় তো বাড়িতে চিকেন থাকে না। তো যখন থাকে না তখন এইভাবেই আমি আলু এখানে কেটে নিয়েছি, আলুর পকোড়া বানিয়ে থাকি। দেখো আলু এখানে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা, এখানে বেসন নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা তো দেখিয়েছি, এটা লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো লাগবে, আর চাল গুঁড়ো লাগবে এখানে, আর স্বাদ অনুযায়ী নুন মিষ্টি, সাদা তেল লাগবে। আর এখানে দেখো আলু ভাজার একদম সরু সরু করে আলুটাকে একদম কুচিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজগুলো, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। পেঁয়াজটা একটু কমই লাগবে। এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে, হাতে মিশিয়ে নিচ্ছি এখানে আলু আর পেঁয়াজটাকে। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, একটু ঝাল ঝাল না হলে কিন্তু শীতের আলুর পকোড়ার মজা হয় না। তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে মশলা মানে ঝাল নুন যেন একদম আলু আর পেঁয়াজের মধ্যে ভালো করে ঢুকে যায়, সেই কারণে ভালো করে। আর এখান থেকে জলও বেরোয়, ভালো করে এরকম করে চটকে মাখলে জল বেরিয়ে যায়, আর এক্সট্রা জল লাগে না যখন বেসনটা দেব। এখানে কাঁচা লঙ্কার ধনেপাতাও অ্যাড করে দিয়েছি, আর একটু মিষ্টিও দিয়েছি, মানে চিনি দিয়েছি অল্প করে, এটা আর দেখাতে আমি ভুলে গেছিলাম। আর এখানে দেখো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার বেসন নিয়ে নিচ্ছি, বেসনটা অল্পই লাগবে। আর এখানে দেখো চাল গুঁড়ো নিয়ে নিলাম, চাল গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে, একদম পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেসন, চাল গুঁড়ো সব একসাথে ভালো করে মাখিয়ে, যাতে একদম নুনটা বেরিয়ে, নুনটা জল ছাড়তে শুরু করেছে আলু থেকে, এই যে নুনটা ভালো করে দিয়ে মাখালে এই আলু থেকে যা জল ছাড়বে তাতেই কিন্তু বেসনটা পুরো মিশে যাবে। এখানে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেখো। আর অবশ্যই মনে রাখতে হবে এক পিঠ হয়ে গেলে তবেই আর এক দিকটা উল্টাবে, নাহলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে এখানে। আর দেখো চিকেন পকোড়া তো সবসময় বাড়িতে খাওয়াই হয়, তো চিকেন পকোড়া যখন না থাকে তখন আমি এই আলুর পকোড়াটা বানিয়ে থাকি, দুর্ধর্ষ হয় খেতে, ট্রাস্ট মি, একদিন অবশ্যই ট্রাই করে দেখো। এই আলু পেঁয়াজের পকোড়াটা জাস্ট মানে সন্ধেবেলা চা একদম জমিয়ে দেবে, দুর্ধর্ষ হয় খেতে, আর ঝাল ঝাল হয়। যারা ঝাল বেশি খেতে পারো না তারা নিজেদের মতো ঝালটা অ্যাডজাস্ট করে অবশ্যই নেবে। যদি মনে হয় কাঁচা লঙ্কাটা স্কিপ করবে, কাঁচা লঙ্কা স্কিপ করতে পারো, লঙ্কার গুঁড়ো স্কিপ করতে চাইলে লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো, তাতেও ভীষণ ভালো হবে। যেহেতু আলু আর পেঁয়াজ আছে, এই দুটো কম্বিনেশনই খুব ভালো হয় পকোড়া। আর আমাদের বাড়িতে এই চায়ের সঙ্গে কিন্তু এই আলুর পকোড়া দারুণ লাগে খেতে, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। এ দেখো হয়ে এসছে, দেখেছো একটা পিঠ হয়ে গেলে তবেই একটা পিঠ উল্টালে এরকম মুচমুচে হবে, নাহলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, এটা কিন্তু অবশ্যই মাথায় সবসময় রাখতে হবে। এক এক করে তুলে নিচ্ছি, প্রথম ব্যাচটা হয়ে গেছে, তারপরে আবার সেকেন্ড ব্যাচ দিয়ে দেব। এটা দেখো কম খরচে কিন্তু দুর্ধর্ষ একটা স্ন্যাক্স আইটেম, মুড়ির সাথে। আর এমনি এমনি আমি তো ভাজার পাশে একটা দুটো খেয়েও নিয়েছিলাম ভাজতে ভাজতে, এতটাই আমার ভালো লাগে আর কি। আর শীতকালে তো আর কথাই হবে না, ঝাল ঝাল করে এরকম পকোড়া বানিয়ে নিলে বাড়ির সকলে একদম চেটে পুটে খেয়ে নেবে মুড়ির সাথে। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচটা, বাচ্চাদের দিয়ে দিয়েছি, তারপরে আবার একটা সেকেন্ড ব্যাচ দেব। এখানে ভালো করে তেলটা গরম করে নিয়েছি, আবার দিয়ে দিচ্ছি, এখানে একটু ফ্ল্যাট করে দিতে হবে, এখানে একটু চেপে দিলাম যাতে একটু ফ্ল্যাট হয়ে যায়। আর ওই যে বললাম এক পিঠ হয়ে গেলে তবেই আর এক পিঠ উল্টাতে হবে, কিন্তু এটা একদম মাথায় রাখতে হবে, দেওয়ার পরই নাড়িয়ে নাড়িয়ে এদিক ওদিক করলে কিন্তু পুরো আলু ছেড়ে যাবে।
তো এরকম করে কিন্তু আরও অনেক রকম পকোড়া বানানো যায়, যেরকম ধরো বাঁধাকপি দিয়ে। জেনারেলি বাঁধাকপি হয় না, কারণ খুব একটা আমার বাড়িতে পছন্দ করে না বাঁধাকপিটা, সেই জন্য আলুটাই বেশি প্রেফার করি আমি। এই দেখো আবার এই ব্যাচটাও হয়ে এসছে। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে পারবো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সুধীস ব্লগস থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, প্রোফাইল থেকে দেখলে প্রোফাইল থেকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য দেখো দেখিয়ে দিলাম আজকে সন্ধেবেলা কি সুন্দর করে পকোড়া বানিয়ে নিয়েছি। চিকেনটা ছিল না আর কি, সেই কারণেই আলুর পকোড়াটা মাথায় এলো বানিয়ে থাকি। তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, চলো টাটা বাই।